কি যে ক্ষমা আমাকে বিহা দিলি আমার সোনার আজ হলো কালি হে গো আর কি যে ক্ষমা আমাকে বিহা দিলি আমার সোনা আজ হলো কালি হে গো মদ মাতার সঙ্গে মদ মাতার সঙ্গে ঘরে কোটে আমার সরে না গো আমি দিলি মা জৈব জ্বালা বড়ই জ্বালা মাগো হদিকে উঠে মরে ভাই জৈব জ্বালা বড়ই জ্বালা মাগো হদিকে উঠে জৈব জ্বালা বড়ই জ্বালা মাগো হদিকে উঠে नमस्कार महामान्य सौजको समवेत श्री छौदित्य विधानसभा मंडली विलय उपस्थित मा बोलेरा আপনারা নিজ জায়গা নিয়ে শান্তি স্থির করে বজায় রেখে ধৈর্য সহকারে বসে পড়ুন আপনাদের পূর্ণ সহযোগিতায় এই মেলা প্রাঙ্গণ হয়ে হোক সার্থক সুন্দর মধুময় এতক্ষণে আপনাদের আলোকমালা সুসজ্জিত মহান মঞ্চে মঞ্চস্থ করে চলেছে ওস্তাদ বিভূতি মাধব ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে ছৌ নৃত্য নাট্যে তৃতীয় নিবেদন এ পালা হলো एक धर्ममूलक प्राणिक आचरण अवलम्बने शुरू करते चलेছে আপনাদের মহান মঞ্চে পালা খালি নাম হলো ভালোবাসা শেষ পরিণাম এক ফোঁটা সিঁদুর। একদিন ভগবান শ্রীকৃষ্ণের সন্তান নাম তার সাম্য তিনি শিব পূজার লাগি ফুল চল করতে করতে রাজা দুর্যোধনের ফুল বাগান থেকে করলেন আগমন।
বরং এই বরং খায় আমি মরিব গো সারে লাগবে এই আশা পূরণ না হল বরং বিষ বড় ভাই বরং বিষ আমি মরিব সাধনা গমে গেল আশা পূরণ হইল। ভগবান শ্রীকৃষ্ণের সন্তান নাম তার সন্ত তিনি শিব পুজো লাগে একদিন ফুলতন করতে করতে রাজা দুর্যোধনের ফুল বাগানে করলেন আগমন তাই সাম্যর ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাতেন আপনাদের আলোকমালা সুসজ্জিত মহান মঞ্চে তিনি হলেন ঝাড়খণ্ড বাংলার কারণ সৃষ্টিকারী উদীয়মান নৃত্যশিল্পী ওস্তাদ সুদর্শন সিং মুন্ডা।
চলে চলে কত চলে 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 কত ছবি কদম চলে কত এমন সময় রাজা দুর্যোধনের একমাত্র আদর কন্যা নাম তার লক্ষণা তার প্রিয় সখীদের সঙ্গে নয় তার পিতার ফুল বাগান তিনি করেছে না গো মা বলে আজকে আমাদের গায়ের মেলা ভালোই তো বলে আজকে আমাদের গায়ের মেলায় জিদি খাতির মেলা বসে আরে জামাই আলো হলি দেব পাঠাবো না এত বড় বড় নাই বসে পাঠাবো না আমার সরবালিকে গো পাঠাবো না নাই বটে আমার সরবালিকে গো পাঠাবো না Bye.
এই হেলো সেই যুবক নদের ফুল বাগানে বা কেন করিছে আগমন, তার রূপের গতিতে বাগান হইল আলোকিত, মন মন হইল চঞ্চল। আরে সচিগণ, আমি তার কাজ জিজ্ঞাসা করে আছি, সেই যুবক কেন বা মদের ফুল বাগানে করিছে আগমন। রাজত্রী, তুমি তাই যাও, ততক্ষণ বলো আমরা বৃক্ষ ছায় বিশ্রাম করি। শোনো রাজনন্দিনী, তাই তুমি জিজ্ঞাসা করে আমাদের নিকটে এসো, তোমার উপরে খাই আমরা ওই বৃক্ষ ছায় বসে রইলাম। আর সবগণ তোমরা তাই যাও, আমি তাই জিজ্ঞাসা করে এই মুহূর্তে তোমাদের নিকটে ফিরে আসি। যাও যাও করো, বৃক্ষ ছায় বিশ্রাম করো। আমি চললাম যুবকের জিজ্ঞাসা করার জন্য। বলো বলো যুবক, কে তুমি? বিনা অনুমতিতে কেন এসলে মধ্যে ফুল বাগানে? মালি যদি পায় দেখিতে অস্ত্রী করে ব্যাখ্যা খাতে, পিতা তোমায় পথে নিশ্চয়। শোনো রাজনন্দিনী, শ্রীকৃষ্ণের সন্তান আমি শান্ত বললাম, শিব পুজোর লাগিয়ে আমি এই বাগানে ফুল তুলিতে আসছিলাম। অনুমতি না পাইনি আমি ফিরেছিলাম নিজের ধাম করলাম। আমি ফিরেছিলাম ধাম। তুমি আমার কথায় অভিমান করে চলে যেও না গো। বন্ধু, আমি যে তোমাকে প্রথমে দেখি, আমি তোমার রূপে গুণে মুক্ত হয়েছি, তাই তো আমি তোমায় মনে প্রাণে ভালোবেসেছি। বন্ধু, তুমি আমায় কথা দাও, তুমি আমায় কোনদিন ভুলে যাবে না, তুমি আমার ভালোবাসে কোনদিন ব্যর্থ করবে না। না না রাজনী, না, তা হয় না, হতে পারে না। কারণ তুমি হলে রাজার দুলালি, আর আমি হলাম সামান্য গোয়ালার বংশধর। এই ব্যাপারে তোমার পিতা জানতে পাই, তাহলে চলে জানো সঙ্গে সঙ্গে আমার বিরোধ হবে। নারাজ করে না, এই বাগান আমার ফুল তুলে কোনো প্রয়োজন নেই। আজ আমি মহাদেবের পুজো হইতে ভোজ ঠাকুর করলাম, আজ আমি মহাদেবের পুজো হইতে ভোজ থাকবো। আমি চললাম, আসো না, বিকালে চললাম। তুমি আমার কোথায় অভিমান করে চলে যেও না গো, তুমি আমার কোথায় অভিমান করে চলে যেও না। আমি যে তোমার সত্যিকারে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি। তাই তো তুমি আমার উপরে হৃদয়, তুমি হলে আমার মন, তুমি আমার জৈব, তুমি আমার জীবন, তুমি আমার ইচ্ছা, তুমি আমার পরকা। আমি সত্যি তোমায় চলো বাঁচবো না গো, আমি সত্যি তোমায় চলো বাঁচবো না। আমি যাবো নারাজ করে না, তা হয়ে না হতে পারে না গো। তবু আত্মহত্যা যে মহাপাপ, আমি তা হতে দেবো না গো, আমি তা কিছুতে হতে দেবো না। তবু রাজকুমারী, আমি সত্যিকারে তোমার ভালোবাসায় মুক্ত হয়ে আমি তোমাকে অন্তরকে ভালোবেসেছি। তাই তো আজ আমি তোমার নিকটে দাঁড়িয়ে পত্রিকা বলছি, সাক্ষীর এলাকাতে চন্দ্র সূর্য গ্রহ তারা কোটি দেবতা, এতে যদি মৃত্যু হই, হাসি মুখে নিজের মৃত্যুকে বরণ করবো। আমি যে তবু তোমার ভালোবাসাকে বঞ্চিত হই, কোনোদিন সুখে থাকতে পারবো না, আমি কোনোদিন শান্তির বই থাকতে পারবো না, আমি কোনোদিন তোমার ভরে যাবো না। কেবল তুমি আমার, আমি তোমার। আমাদের ভালোবাসা যেন চিরবর্তী হয়ে থাকে, জন্ম জন্মান্তর যুগ যুগ ধরে কোনোদিন যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, কোনোদিন যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, কোনোদিন যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। এগোয়া দিকের মাতা এই সারা জীব মহারে মহারে ভালোবাসা রে। এগোয়া দিকের মাতা এই সারা জীব তুমি কিনা মায় ভালোবাসবে বন্ধুগণ, তুমি যে আমায় মনে রাখবে প্রিয়া গো।
তুমি কে আমায় ভালোবাসে আজ বাড়ি আমায় সারা দিও তুমি কি আমায় মনে রাখবে বন্ধু আমায় ভালোবাসে বন্ধু আমায় ভালোবাসে শোনো বন্ধু আমার যে পুরুষটা থেকে বড় ভয় হয় গো আমার সাথে ভালোবাসা করে আবার তুমি যদি আমায় করতে ভুলে যাও তাহলে জানো আমি কি করবো রাজকন্যা যদি ভুলো বুঝে আরে যত পারা দেখা আমি সে এতে রাখবো বন্ধ তবু তোমার ভালোবাসব প্রিয়াগ তবু তোমায় মনে রাখবো আমরা যা শুনলাম এই শিকারের মুখ থেকে তা সত্যি কিনা তুমি একাকিনী অসময়ে ফুলের বাগানে কেন কিন্তু তুমি আড়ালে তোমার আড়ালের কে লুকিয়েছে রাজকুমারী তুমি সত্যি পরিচয় দাও তোমার আড়ালে তুমি কাকে লুকিয়ে রেখেছো কে রয়েছে তোমার আড়ালে ওরে ওরে মালি ওরে শিকারী ওরে প্রহরী যে হলো আমার প্রাণের চেয়ে প্রিয় এ হলো আমার বন্ধু হতে পারে না রাজকুমারী কোনো পুরুষ বন্ধু থাকতে পারে না এই ব্যাপারে যদি আজ দুর্যোধন জানতে পাই তাহলে সঙ্গে সঙ্গে আমাদের শিরে ধরবি না ভয় দাও এই কিন্তু শুভ সমাচার নয় তবে এই সংবাদ আমরা এই মধ্যে রাজা দুর্যোধনের মধ্যে পৌঁছে দিয়ে ফুল বাগানে ঘটনা শুনতে পেয়ে গ্রথিত হয়ে রাজা দুর্যোধন তার নিজের ফুল বাগানি করছে না গো মা তুমি একাকি অসময়ে ফুলের বাগানে কিন্তু তোমার লুকিয়েছে সে লুকিয়ে রয়েছে লুকিয়ে থেকে তুমি রাজা দুর্যোধনের কাছ থেকে বাঁচতে পারবে না এসো যুবক এসো বলো যুবক তোমার কি মারা কোথায় ধাম কিবা সেতু মময় ফুল বাগানে বলছো আমি নন্দ গলনাথী
শ্রীকৃষ্ণের সন্তান সান্য আমার নাম শিব পুজো লাগিয়ে আমি এই বাগানে ফুল তুলিতে আসলাম। মিথ্যাবাদী করে বংশধর অনেক চুপি তুমি আমার ফুল বাগানে প্রবেশ করি আমার মেয়েকে তো বৈধভাবে মেলামেশা করেছ। ওরে কোনাগাল আমার ইচ্ছে করছে তোর গালে করে কোথায় যাবে কোলাগাল আমার ইচ্ছে করছি তোর বুকে তোর বাবা বাবা গো শোনো না বাবা আমার কথা শোনো না বাবা আমার কথা শোনো বাবা অন্য কোনো অপরাধ নেই বাবা আমি সত্যি বাবা কি ভীষণ ভালোবাসি আমি দেখে ছাড়া বাঁচবো না বাবা আমি দেখে ছাড়া করতে বাঁচতে পারবো না আমি মরে যাবো বাবা আমি বাঁচবো না আমি বলবো এই যখন কথা আমার সঙ্গে উত্তর করতে লজ্জা করলো না না ওরে হতো ভাবি তোকে আমার মেয়ের পরিচিতি ঘৃণা করে তোকে আমার মেয়ের পরিচিতি বাবা বাবা গো তুমি যত পারোই আমার উপর প্রতিশোধ না বাবা তুমি এর বিনিময়ে তুমি ছেড়ে দাও বাবা আমি যে প্রহার সহ্য করতে পারবো না বাবা আমি প্রহার সহ্য করতে পারবো না তুমি একে মেরে দাও বাবা তুমি একে মেরে দাও আমার সত্য হলো ওরে দাস প্রহরীর আমি তোমাকে আদেশ দিলাম এই কুলাঙ্গারকে এখান থেকে এখানে নয় তো আর এই কুলাঙ্গারকে এখান থেকে নয় দাও বন্দি করে দাও যাও আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমার ছাড়া বাঁচবো না আমি তোমাকে দুষ্ট দানবের হাত থেকে রক্ষা করতে পারলাম না কি বলছো এই দুষ্ট দানবের হাত থেকে আমি তোমাকে রক্ষা করতে পারলাম না আর বলি তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না কথা বলো না এই দেখাই বুঝি তোমার সাথে আমার শেষ দেখা আমি যদি সত্যিকারে তোমাকে অন্তর দিয়ে ভালোবেসে থাকি তাহলে আজ আমি তোমার নিকটে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমি এখনো না হই আমি তোমার জন্য জন্মান্তর অপেক্ষা করবো আমি যুগ ধরে অপেক্ষা করবো তুমি শুধু আমার তুমি এবারে জানাবে अगर नहीं बापिला तुम्हारे
কথা বলছো রাজকন্যা? জনমে যেন বলো না রাজকন্যা। থাকিব তোমার আশা আমি থাকিব কোথায় যাবি কুলাঙ্গার? আমি তারকারি যেমন চলে যাও। কোথায় যাবি? আমি তারকারি যেমন চলে যাও। তারকা যাবি না? আর কোনোদিন আসবি না? আমি আর কোনোদিন ভুল করবো না। আসবি না তো? চলে যা। ভালো ভালো চলে যা। আমার পিঠা হয়ে যাবো। আর কোনোদিন আসবি না? আমি আর কোনোদিন আসবি না। যা কুটুকুটু বাই চলে যা। তুই মনে করছি রাজা তুই তোকে জামাই আদর করে বিদায় দিচ্ছে তাই না? অনেক গুলাগার তুই জানিস শ্রীকৃষ্ণ আমার পরম শত্রু। আর সেই শত্রু বংশধর বিনা অনুমতিতে চুপি চুপি আমার ফুল বাগানে প্রবেশ করেছ। আমার মেয়ে তুই অবশ্যভাবে মেলামেশা করেছ। অনেক গুলাগার আমি মরে দেবো পারবো না। আমি তোকে পাঁচ কেটে বনে করে আমি তোকে আমি হস্তি নরতা দুর্যোধন। আমার নামে গাবে ত্রিভুবন। ওরে কুলাঙ্গার আমি তোকে এমন শাস্তি দেবো সেই দৃশ্য দেবে শ্রীকৃষ্ণ কেন পৃথিবীর সমস্ত জীব জন্তু পর্যন্ত ভয় ভর করে করবে। সকলে জানবে রাজা দুর্যোধন আদেশ কত ভয়ঙ্কর, কত নিষ্ঠুর, আমি তোকে বাঁচতে দেবো না। আমি বাঁচতে দেবো না। তার জীবন হইল আমি আদেশ দিলাম এই কুলাঙ্গারকে কোথা খাট মারতে মারতে এর পিঠে চামড়া ফেলে আমি হস্তি নারদা দুর্যোধন। আমার কোন দয়া নেই, কোন ভয় নেই, আমার কাছে কোন ক্ষমা নেই, আমার কোন আমি তোকে বাঁচতে দেবো না।
আমার একটি অনুরোধ রাখবেন মহারাজ, দয়া করে আমার একটি অনুরোধ রাখবে। আমার ভীষণ পিপাসা লেগেছে মহারাজ, আমার ভীষণ পিপাসা লেগেছে, দয়া করে একটু জল দেবেন মহারাজ, আমাকে একটু জল দেবেন। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পড়বি, আমি একটু শেষ জীবনের মতো জল পান করবো, আমাকে জল দেবেন, একটু জল দেবেন। রাজা দুর্যোধনকে জামাই আদর করে জল পান করাবে, তাই না? আমি তোকে দেরি হলো, আমি তোর মুখে রাজকন্যা, তুমি একবার এসে দেখে না তোমার ভালোবাসার দুর্দশা, এই ভালোবাসা সাথে একবার এসে দেখে যা আমায়, তুমি কত সুখে আছি, মরে গেছে বেঁচে আছি আমি, মরে গেছি বেঁচে আছি, একবারে সে দেখে যাবাই, তুমি কত সুখে, তোকে খুব সুখে রাখবো রে কুলাঙ্গা, আর তোকে ভালো সুখে রাখবো। আমি হস্তি যাও রাজা দুর্যোধন, যখন আমি একবার মুখ থেকে ঘোষণা করেছি শ্রীকৃষ্ণের বংশের মৃত্যু দায়ী, আমি তোর মৃত্যু খাবে না, আমি তোকে বাঁচতে যাবো না, আমি তোকে বাঁচতে যাবো। তোরা সকলে কাপুরুষ রাধ, এতগুলো ভাবতেই একটা সামান্য বালককে হত্যা করতে পারলে না, কিন্তু আমি তো এই মৃত্যু চাই, আমি তোমাদের আদেশ দিলাম, এই মূল্য তোমাদের দল ভাগ রয়েছে, এর কাটা মন্ড মাটি দাও শ্রীকৃষ্ণের কাছে।
চললাম আমি তোমার দুটি পায়ে ধরে অনুকূল চললাম ছেড়ে দাও এইগুলা মেয়েরা হত্যা করে কাটা মনে শ্রীকৃষ্ণ করে পাঠিয়ে দিয়ে ও হাতে থেকে বহুত অর্থ দেবে বহুত বহুত রূপে হাতে আমি এই কোন অপরাধ নেই চললাম মেয়েকে সত্যি ভীষণ ভালোবাসি চললাম আমি সত্যি তারা বাঁচবো না চললাম আমি বাঁচবো না আমি মরে যাবো চললাম রাজকুমারী তুই বারবার আমার শুভ কাজে বাধা দিও না আমি হলাম নরকাদি চলছাম নরবলি করাই আমার কাজ আমি হতে গেল আমি হতে গেল मेरा नाम चोला चोला दे चोला वो तुरे चोला वो तुरे मेरा
ওগো ভগবান, আমি করেছি অন্যায়, করেছি বিপদে, আমার দয়া করে ক্ষমা করুন ভগবান, আমার দয়া করে ক্ষমা। ওঠো জল্লাদ, ওঠো, তোমার কোন অপরাধ নেই। আজ আমি তোমাকে পূর্বের অভিসম্পাদ থেকে মুক্তি করলাম। যাও জল্লাদ, তুমি সশরীরে আমার গরুকে আশ্রয় নাও, তুমি সশরীরে আমার বৈকুণ্ঠ ধামে আশ্রয় নাও। তাই চললাম ভগবান, আপনার অনুমতিতে আমি আপনার বৈকুণ্ঠ ধামে আশ্রয় নিলাম ভগবান, আমি আপনার গৌরবে আশ্রয় নিলাম। ওঠো, ওঠো আমার বাবা, ওঠো, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে মুক্তি করে চলে এসেছি। ওঠো বাবা, ওঠো। কত বড় তোর লাভ নমন লাভ বাবা, শক্তিমান দেখাচ্ছি পাগল মান। আরে পরীক্ষা ভগবতী মরে গেলে অনেক ক্ষতি, দেশে বংশ বিস্তার কমে দাও, বুঝতে পারলি বাবা? বলছি আমি জল্লাদ, পরীক্ষা মরে বলবি আজ। আরে হাম তো ঝাড়খণ্ড কা ডন হো, আমাকে না কথা জয় মা ছেয়া কথা, জয় মা ফাটা কৃষ্ণ, জয় মা, জয় মা। আরে আও কি কথা না খাও, আও কি কথা না, আচ্ছা আচ্ছা তুই যাও, তুই যাও। अरे हम तो बच गया रे, अरे हम तो बच गए। अरे मेरा लड़का कहाँ गया रे? अरे मेरा लड़का को मार डाले गए, जो लाल कहाँ गया मेरा लड़का रे? एक गो बच्चे के जी बाबा देखते पानी नहीं। अरे हम तो लल्टू पट्टू है। कौन है रे तेरा हिम्मत वाला? इधर आओ, इधर आओ, कौन है हिम्मत वाला? सोना भाई बता जहाँ जाकर राज्य अन्य रकम हो गया मान लो तो तुम्हारा होकार तो तुम्हारा तर्क। अच्छा बोल राजा दुर्ज আমার সন্তানকে তুমি বলি করতে চাও, আমার সন্তানের উপর আপনি শোনো কৃষ্ণ, তোমার এই কুলাঙ্গার সন্তান চুপি চুপি আমার ফুল বাগানে প্রবেশ করে আমার মেয়ের সাথে অবদ্ধ হবে মেলামেশা করছে, ওকে ওকে মেয়ের হাতে হত্যা করবো। এত দর্প কিন্তু ভালো নয়। আচ্ছা বলবি কি রাজা দুর্যোধন, আপনার মেয়েকে ভালোবাসার অপরাধের জন্য যদি আমার সন্তানে বলি হই, তাহলে ভালোবাসা তো আপনার মেয়ে করেছিল, তাহলে আপনার মেয়ের কেন বলি হলনি? তাকে কেন রেখেছ রাজপ্রাসাদে বন্দি করে? রাজা দুর্যোধন, আপনার সাথে আমার শত্রুতা, আমাদের সন্তান আমাদের মেয়েদের উপর নয়, এতই যদি আমার উপর আপনার শত্রুতা, তাহলে এসো আজ রণক্ষেত্র শত্রুতা তুমি আমার কথা রাখো, তোমার একমাত্র কন্যা লক্ষ টাকা আমাদের হাতে সম্প্রদান না বললাম না, তা হয় না, হতে পারে না। ওই কুলাঙ্গার আমার করতে অপমানিত হয়েছে, লজ্জিত, ওকে আমি থাকবো না, ওকে
এত দর্প কিন্তু ভালো নয়। রাজা দুর্যোধন, তোমার যুদ্ধ করার এতই সাথ, তাহলে তো আমার সাথে তুমি করো আমি তোমার ক্ষমা করে দিলাম। শোনো রাজা দুর্যোধন, তুমি আমার কথা রাখো। তোমার একমাত্র আদর কন্যা লক্ষ্মণকে তুমি আমাদের হাতেই সম্বোধন করো। আমি তাই করবো, আমি তাই করবো। আমার একমাত্র আদর কন্যা লক্ষ্মণকে আমি সম্মর হাতেই সম্বোধন করবো। আমি সম্মর হাতেই দিব। বাবা সকাল থেকে কোনো পাচ্ছি রে আলাখাই মারছি, বহুত মারিছি যে বাবাই। হ্যাঁ বারে বারে ভালোবাসা করি আর কেউ বাপরে বাপরে মারি আমাকে বাঁচাবে নাই, কেউ বাঁচাবে নাই। সোনা বাঁচা দিব পর গাড়ি হাতে দিকে সোনা বাঁচাকে বাঁচাবে দিদি তখন আস্তে আস্তে মারিছিলি কি নাই? হ্যাঁ বাপরে বাপরে মাররে আর লোক তোর বদল অন্য কাকু দিয়ে দিব। কোনটি আছে পরে ছামার দিয়েছে ছোট ঠাকুর ছোট ঠাকুর আমি আমার বাপের মতো বাপের মতো বাপের মতো ভাই বলছে তোর বিয়ার সময় আমরা তো বলছি পালো হ্যালো পালো ওর বিহার কোনা ভাঙান দিব ভাবিয়েছি কোনা ভাঙান দিব। এসব আবার রাগারাগি করে না। আর তোমার সাথে কেউ ঝামেলা করবে না, মারামারি করবে না। তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমার একমাত্র কন্যা লক্ষ্মণকে মধুর বেশে সজ্জিত করেছ। লক্ষ্মণা সদাবে সাম্যর শুভ বিবাহ অনুষ্ঠান। আমি মহাদেবের সাম্যর সাথে মা সাম্যর সাথে হবে তোমার শুভ বিবাহ। বাবা সাম্য আমার অপরাধে গেল আমার মেয়ের উপর তুই গতি করিস না বাবা। তাকে তুই জীবন তুমি গ্রহণ করো বাবা, গ্রহণ করো। এই দিকে রাজা দুর্যোধন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের পুত্র কন্যাদের গন্ধর্বভাবে বিবাহ দিচ্ছে না বাবা। একে অপর করে মানা করিয়ে জীবন 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 হিসেবে গ্রহণ করো। হরি বল
পাচ্ছি? আমি কই দেখতে পাচ্ছি? এটা আরে এই লালিত মানত ভাই, আমার যে বড় বিপদ হলো ভাই রে, আমি এখন কি করে ঘর যাবো রে? কি হলো রে, বলবি তো কেন? তুই তো দেখলি ভাই, তোর বৌদিকে আমি সঙ্গে নিয়ে আসবি সাগরকে, আর আমি কোথায় খুঁজে বললি? এই মা বহিনের ভিতরে খুঁজে দেখলি, তো কি হলো রে, বলবি তো? তোর বৌদিকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। আরে তোর বৌদি কোথায় গেল ভাই আমার? ভাই রে, সব সব জিনিস কিনতে পাবি ভাই কাস্টমারের হাতে রে, টাকাও পাবি, কাটিও পাবি ভাই আমারে। এরে বহু কোনদিন পাবি নাই সোনা আমারে, এরা বহুত কষ্টে বহু বয়স না আমারে, বহু কোন হাত বাজারও পাবি নাই, দোকানদারিও পাবি নাই। খুঁজে বল, খুঁজে বল। আমি কোথায় খুঁজে দেখলি ভাই আমার, কোথাও তোর থেকে পাচ্ছি নাই। আমার কোন কি হবে আমার কিনা দশা হেলি গো, এমন করে ভিড়ে বহুটি করে গেলে। তোদের সবাইকে দেখিস তো দেলামা বলে রে, কোথায় গেলে গেলি গো, দেখি তো দেলামা গেলে আমার কিনা দশা হেলি গো। কাঁদতে হবে তাই, বহুত জনে কাঁদতে হবে তাই, লোকের গরু ছাগল হওয়ারি আয়না কাঁদে ভাই, বহুত জনে কাঁদছে, তাহলে বহুরা দেখলি এরে তুই বিয়া করে নাই কি বুঝবি রে, ওদের করছে বহু বয়স না হবে তাহে আজ বলিতে কাঁদু ভাই আই দে ওই চামড়া মানুষ কেন রে, লোকের বলি যাচ্ছে আই দে চামড়া তোর গোটাতে চেয়ে বসে আসছে, গোটায় গুছিয়ে বুঝে তুই দেখতে পারি আমার আমার জীবন সবাইকে আমি বুঝছি না গো, তোকে কোথায় খুঁজে বললে গো, তোকে কোথাও কি হলে বলিবে তোমার হয়ে যায়। শোন, যখন বিয়া করা নিছে একটা বিহার গীতি বল, লোকে তবে জানিবে কিন্তু চুপে তাদের বিয়া পাইলাই গেল, লোকে তবে জানিবে কিটা বিয়া ঘর হলো, না যে বলতে গেলে মোরা ঘর লক্ষা ঘর পাইলে বজরা ঘর পাইলে উই দেই পাইলে অত বলছি। শোন, শুনলে একটা গান করতে 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 চলে যাবো। অত গাইছি আমার ভালো নাই হচ্ছে মন হবে তাই আপনি ভিতরটাই ঘর খুঁজে ফাঁকা এগো চুরিবে ঘেরে তার বিহা বলিস না, ভগবানের শ্রীকৃষ্ণের বেটা বটে। কৃষ্ণের কথা বলে ভগবান বটে। একসঙ্গে আমরা ভাত বেশা দেখেছি। মা, তুই ভাত বেশাতে খেলেছি? বল গো, বল গো, বল গো। এরে তুরি বেঘেরে বেতার বিহা, এই ঘুর ঘুরের পিঠির সঙ্গে রাগিদা রাজা দুর্যোধনের বিটি মোটাঙ্গ যেমন হবে। কত বড় রাগিদা বটে, তারা ঢোকাইতে বাবা তুলতে থাকে। আমাকে নাই চিনে রেখে না, ঘুরে ঘুরে গেলে কি পাঠাবে সমস্ত ঘুরে 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 কাকে মারিব, কাকে পিটবো, কাকে কাটবো, তা ঘুরে ঘুরে আর বিটি ঘুরে ঘুরে আই হবে কেন গো? বিনা আশীর্বাদে, বিনা দেখাশোনায়, বিনা লগ্নের সময় ওটা ঢুকলে ওটা কি বলবো ওকে? ঘুরে ঘুরে বলবো, বলবো এগো চুরি বেঘেরে বেদার বিহার, এই ঘুরে ঘুরে বিটির সঙ্গে
এই আমাদের খাকরি ভাজা আগুন পেছোয়া ও মা ও মা ও মা এই আমাদের খাকরি ভাজা আগুন পেছোয়া হাই দেখছি কুকুর বলে খাকরি ভাজা আগুন পেছোয়া কুকুর বলে খাকরি ভাজা আগুন পেছোয়া উস্তাদ বিভূতি মাধব সচেতনার পক্ষ থেকে শতকোটি নমস্কার জানিয়ে সলিত নাচের কৃত নিবেদন সমাপ্ত করা হলো। নমস্কার, ধন্যবাদ, প্রণাম। দর্শক মন্ডলী এবং মা বোনদের কাছে বিশেষ অনুরোধ, এখনো প্রোগ্রাম শেষ হয়নি, আপনারা বসুন, আনন্দ অপরকে